হাই ফ্রেন্ডস, আমি পল্লবী ফ্রম সিজিস টাচ অ্যান্ড বিউটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। তো চলো আজকে একটা লাইট মেকআপ তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি ক্লিন আপ করে নিয়েছি। এরপর আমি বায়োটিকের একটা কিউকাম্বার টোনার ভালো করে ফুল ফেসে লাগিয়ে নিলাম। এই টোনারটা খুবই ভালো একটা কুলিং এফেক্ট দেয়। তারপরে আমি পন্ডসের একটা লাইট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটা নিয়ে সত্যিই বলার কিছু নেই, এটা ভীষণই লাইট একটা ময়শ্চারাইজার, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় ফুল ফেসেতে। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তো এরপর আমি লিপে একটু লিপ বাম লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সুইস বিউটির একটা প্রাইমার ভালো করে ফুল ফেসে লাগিয়ে নিলাম। এরপর আজকে আমি লাইট মেকআপটা করব, আর যেহেতু ডের জন্য করছি সেজন্য আমি কনসিলার দিয়ে ফুল মেকআপটা করব। তো দেখো আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটা সুইস বিউটিরই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে কনসিলারটাকে ফুল ফেসে নেকেতে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশন বা কনসিলার যেটাই তোমরা লাগাও না কেন, সবসময় কিন্তু ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে হালকা হাতে ফুল ফেসে করতে হবে। আর এরপর আমি ভালো করে কন্টিওরটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কন্টিওরটা আমি আজকে খুব বেশি জায়গায় দিইনি, নোজেতে দিয়েছি আর দেখো গলাতে অল্প দিয়েছি। দেখো আমার কন্টিওরটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তোমরা এটা স্কিপও করে যেতে পারো, কিন্তু আমার ফেসটা একটু ফ্যাটি, সেজন্য আমি কন্টিওরটা করেছি। তারপর আমি আমার ফেসের হাইলাইট জোনে ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে দেখো ব্রাশটা দিয়ে ভালো করে হাইলাইটটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি লিকুইড ব্লাশটা দিয়ে নিচ্ছি। লিকুইড ব্রাশটা একটু কমই দেবো আমি, যেহেতু আমি বললাম যে একদমই লাইট মেকআপ, আর তাও আবার ডেতে, সেজন্য আমি সব কিছু একটু লাইটের মধ্যে রাখছি। আর আমার সবসময় এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করতে বেশি ভালো লাগে। আমি এটাতেই মনে হয় বেশি সুন্দরভাবে ব্লেন্ড করতে পারি। তোমরা চাইলে এটা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। আমার গলার অবস্থা খুবই খারাপ, ঘেসে ঘেসে আমার গলাটা একদমই বসে গেছে। তো যাই হোক, তোমাদের শুনতে খারাপ লাগলেও শুনতে হবে, কেননা আমার গলাটা সত্যিই খুব খারাপ। আর এরপর আমি বেক করে নিচ্ছি সেটিং পাউডার দিয়ে। দেখো আন্ডার আই, ফোরহেড আর জ লাইনেতে পাউডারটা দিয়ে দিলাম, কিন্তু কন্টিওর এরিয়াতে আমি পাউডারটা দিলাম না। তার কারণ এটা হচ্ছে অ্যাডভান্স টেকনিক। দেখো আমি এই পোর্শনটাতে পাউডার ব্লাশ আর পাউডার কন্টিওরটা যেহেতু অ্যাপ্লাই করব, সেজন্য আমি পাউডার দিলাম না। আমি পাউডার কন্টিওর আর পাউডার ব্লাশ দিয়ে এই জায়গাটাকে সেট করে নেব। তো দেখো খুব ভালো করেই বুঝতে পারছো আমি কন্টিওর এরিয়াগুলোতে পাউডার কন্টিওরটাকে দিয়ে নিচ্ছি। এরপর আমি সব যে ব্রাশের যে এরিয়াটা, সেই এরিয়াটাতে দুটো কালারকে মিক্সড করে ব্লাশটা দিলাম। দেন আমার মনে হলো যে তিনটে কালারকেই হালকা হালকা হাতে যদি আমি অ্যাপ্লাই করি, দেখতে আরও সুন্দর লাগবে। আমার ব্লাশ তো অ্যাপ্লাই করতে সত্যিই খুব ভালো লাগে। এরপর আমি একটা পাউডার পাপ নিয়ে, মানে পাউডার ব্রাশ নিয়ে ফুল ফেসে যে পাউডারটা দিয়েছিলাম সেটাকে ভালো করে ডাস্ট আউট করে নিচ্ছি। দেখো ডাস্ট আউট করার পর ফেসটা কতটা ক্লিন লাগছে আর ভালো লাগছে। এরপর আমি
একটা সুইস বিউটিরই সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সুন্দরভাবে সেট করে নিলাম। দেন আমি আইব্রোটা ড্র করে নিলাম। দেখো, একটা আইব্রো ডিফাইন ব্রাশ দিয়ে আইব্রোটাকে খুব সুন্দর করে ডিফাইন করে নিলাম। এরপর আমি আই মেকআপটা খুব লাইটের মধ্যেই রাখতে চাইছি, দেখা যাক কি হয়। আমি একটা কাজলকে দেখো আপার ল্যাশ লাইনের গা ঘেঁষে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি এটাকে ব্লেন্ড করে নেব উপরের দিকে। এরপর আমি সিএসির একটা আই শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে স্মাচ করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতের আঙুল দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু ব্রাশ দিয়ে করলে জিনিসটা আর একটু বেশি দেখতে ভালো লাগবে। দেখো, এরপর আমি ব্ল্যাক শ্যাডোটাকে ওই ব্লেন্ডিং জায়গাটার উপরে হালকাভাবে দিয়ে কাজলের সাথে শ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি ব্রাউন, একটু ডিপ ব্রাউন কালারটা দিয়ে দেখো একটা ট্রানজিশন কালার ক্রিয়েট করছি আইলিডের উপরটাতে। আর ব্ল্যাক শ্যাডো যেখান থেকে শেষ হয়েছে সেই জায়গাটাতে শ্যাডোটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা জেল লাইনার দিয়ে দেখো, একটা পেন্সিল লাইনার, জেল লাইনার না, একটা পেন্সিল লাইনার দিয়ে হালকাভাবে লাইনারটা ড্র করে নিচ্ছি। আমি খুব বেশি উইংস করব না, দেখো শুধু আউটার কর্নার পর্যন্তই লাইনারটা নিয়ে যাব আর খুব থিন রাখবো। তোমরা চাইলে এখানে লাইনার অ্যাপ্লাই নাও করতে পারো, আবার করতেও পারো। দেখো, লাইনারটা দিয়ে কিন্তু খারাপ লাগছে না এই মেকআপটা। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনের গা ঘেঁষে ব্ল্যাক কাজলটা পরে নিচ্ছি। দুটো চোখে সুন্দর করে কাজলটা পরে নিচ্ছি। এটা মেবিলিনের একটা ব্ল্যাক কাজল। এই কাজলটা নিয়ে তো সত্যি বলার কিছু নেই। এরপর আমি কাজলটাকে ব্ল্যাক শ্যাডো দিয়ে স্মাচ করে নিয়েছি। দেন আমি আর কিছু করব না এই মেকআপটাতে। আর আমি মাস্কারাটা ভালো করে কোটিং করে নিচ্ছি। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে তো দেখো লোয়ার ল্যাশগুলোতে ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের সবার আমার মেকআপ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সত্যিই আমি মেকআপটা করার ইন্সপিরেশন পাই। আবার আমি ফুল ফেসটাকে ভালো করে ডাস্ট আউট করে নিলাম। আর তোমরা কী ধরনের মেকআপ দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। যদি তোমাদের আমার মেকআপ ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর আমি হাইলাইট এরিয়াতে ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি। দেখো, এটাও মেকআপের একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট, আর এটা আমার সত্যি ভালোও লাগে। হাইলাইটার দিলে কিন্তু ফেসটা যেন আলাদাভাবে গ্লো করে। এটা তোমরা আঙুল দিয়েও অ্যাপ্লাই করতে পারো, আবার ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি সুইস বিউটিরই একটা ডিপ মেরুন কালারের লিপস্টিক পরে নিচ্ছি। আমি বেশিরভাগ সময়ই লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক পরি এবং 4-5টা তার থেকেও বেশি কালারকে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি। কিন্তু আজকে যেহেতু মেকআপটা আমি লাইটের মধ্যে করেছি তো সেজন্য আমি সুইস বিউটিরই দুটো কালারকে মিক্সড করে লিপস্টিকটা পরে নিচ্ছি। দেন আমি খুব ছোট ছোট দুটো ইয়াররিং পরে নিচ্ছি। এই ইয়াররিংগুলো খুব ভালো লাগে।
দেখো ইয়াররিংসটা পরে কিন্তু বেশটা ভালোই লাগছে দেখতে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক। আর বিন্দি ছাড়া তো লুকটা কমপ্লিট হয় না, সেই জন্য আমি একটা ছোট্ট ব্ল্যাক বিন্দি পরে নিয়েছি। এরপর আমি সিঁদুরও পরে নিয়েছি। সিঁদুর ছাড়া তো কোনো লুক কমপ্লিটই হয় না। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমাদের আমার লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার লুকটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।